পানেরা যুবকেরা নওজওয়ানেরা ও আল্লাহ বাগে বান্দারা মুস্তাফা জানের রহমতের দেওয়ানা আল্লাহ বাগে হাবিবে পিয়ারা দেওয়ানা নিশ্চয় আমাদের মধ্যে আল্লাহ বাগে হাবিবে পিয়ারার মহব্বত আছে তাই বাড়িতে দামি দামি খাট বিছানা সোফা সব কিছুকে লাথি মেরে স্ত্রী পুত্র সন্তানের দিকে নাম মায়ায় পড়ে আজকে ছেড়া চটে বসে এই বাগানে এই মাঠেতে বসে আল্লাহ বাগে হাবিবে পিয়ারা দেওয়ানা সেজেছি বাবা দেওয়ানা সেজেছি আল্লাহ পাকে আরেক দেওয়ানার কথা বলতে শুনে আমরা এক দেওয়ানা আর আবু বকর হুজুর আরেক দেওয়ানা ও যুবকেরা আল্লাহ পাকে হাবিবে পিয়ারা বলল ও বাবাজি আবু বকর এমন করেন কেন এমন করেন কেন আবু বকর ও বাবাজি আবু বকর একবার আপনি সামনে আসেন একবার আপনি পিছনে চলে যান একবার আপনি ডাইনে আসেন একবার আপনি বামে চলে আসেন ও বাবাজি আবু বকর এমন করেন কেন বাবা এমন করেন কেন বাবাজি এমন করেন কেন আপনি বলেন আমাদের নবীকে সাক্ষী রেখে সেদিন আবু বকর হুজুর কেঁদে ফেলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহকে হাজির জেনে বলি আমার বড় ভয় হয় আমি আবু বকর আমার হৃদয়ে বড় ভয় হয় না জানি কুফারে কুরাইশরা পাহাড়ের হয়তো ওই সাইড দিয়ে আপনাকে সামনে দিয়ে অ্যাটাক করতে পারে আমি আবু বকর সামনে চলে যাই ওই অ্যাটাক করা পাথরের আঘাত তীরের আঘাত বল্লমের আঘাত আমার দয়ার নবীর গায়ে যেন না লেগে আমি আবু বকর আমার সিনায় যেন লেগে যায় আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি আবু বকর ডাইনে কেন চলে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভয় হয় জানেন আপনি পারে কুরাইশদের বিশ্বাস নাই পাহাড়ের ডান সাইডে হয়তো আপনার উপরে অত্যাচারের পাথর নিক্ষেপ করতে পারে বাম দিক দিয়ে হয়তো অত্যাচারের পাথর নিক্ষেপ করতে পারে আমি পিছনে চলে যাই না জানি পিছন থেকে হয়তো আপনার উপরে অ্যাটাক করতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভয় হয় ওই পাথরের আঘাত যেন আপনার গায়ে না লাগে ওই পাথরের আঘাতটা সর্বপ্রথম আবু বকরের যেন সিনায় এসে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ে আঘাত আপনার গায়ে লাগা আঘাত আমি আবু বকর জিন্দা থাকতে সহ্য করতে পারবো না আরো জোরে বলেন সুবহানাল্লাহ দয়ালু নবী শোনার পরে ঝরঝর করে কেঁদে ফেলেছে বাবাজি আবু বকর তোমার মহব্বতটা হলো অনর ও বাবাজি আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো আবু বকর তুমি আমাকে এত প্যার করো ইয়া রাসূলুল্লাহ আমার জান মাল সব কিছু ইসলামের জন্য আপনার কদমে লুটিয়ে দিলাম আপনি যদি বলেন আবু বকর ইসলামের জন্য তোমার জাহানটা লাগবে ইয়া রাসূলুল্লাহ আমি সদা সর্বদা মওজুদ আছি আমি আমার জাহানটা ইসলামের জন্য দিয়ে দেব বলেন নারে তাকবীর হুজুরের বিশ্বাসটা ঈমানটা মহব্বতটা ছিল অনর লাজবাব বিশ্বাস লাজবাব মহব্বত তাই তো আমার হাবিবে পিয়ারা আল্লাহ পাকের হাবিবে পিয়ারা বলল এ বিশ্ব মানব মণ্ডলীরা এ বিশ্ববাসীরা আমার উম্মতেরা তোমরা সাক্ষী থেকে যাও আম্মা আবু বকরের
এই ঋণের বিষয়টা তোমরা সাক্ষী থেকে যাও। আমি রাসূলুল্লাহ পৃথিবী বিশ্বের সমস্ত উম্মতের আমার যত উম্মতি আছে আমি সবার দেনাটা মিটিয়ে দিতে পেরেছি, সবার ঋণ আমি রাসূলুল্লাহ শুধিয়ে দিতে পেরেছি। সমস্ত সাহাবাদের ঋণ আমি আল্লাহর তরফ থেকে আল্লাহ পাকের হাবিবের পেয়ারা আমি সব শুধিয়ে দিয়েছি। কিন্তু আবু বকরের এক রাতের ইবাদতের মেকার, এক রাতের ইবাদতের বেনিফিট এত বেশি, আমি তার এই ঋণ শোধ করতে পারবো না। স্বয়ং ঋণ শোধ করার জন্য আমার আল্লাহ জামিনদার হয়ে গেছে। জোরে হয় না? স্বয়ং আমার আল্লাহ পাক জামিনদার হয়েছে। হাবিব আবু বকরের ঋণ মেটানোর জন্য আমি রাসূলুল্লাহ আমার কুদরতে কদমে কুদরতে হাতে তুমি নাস্তা করে দাও। আবু বকরকে এত ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি, বড় প্যার করি। আপনি আমার ঈমান, আপনি আমার ইমাম, আপনি আমার রাহবার। আবু বকর, ও বাবাজি আবু বকর, চলো অনেক রকম পথ আমাদের এগিয়ে যেতে হবে। চলো আমরা পা করে এগিয়ে যাই। আবু বকর হুজুর দয়ার নবীকে নিয়ে পা করে এগিয়ে যাচ্ছে। যখন পিছনে চলে আসলো আবু বকর হুজুর, মজার একটা কথা, আবু বকর হুজুর দেখছে আমার দয়ার নবীর পা মোবারক, কদম মোবারকের নিচে যে পাহাড়ের টিলা, পাহাড়ের টুকরাগুলো পড়ছে, পাথরের কিনারাগুলো পড়ছে, দয়ার নবীর ইজ্জতের খাতিরে পাহাড়গুলো তুলোর মতো নরম হয়ে যাচ্ছে। জোরে হয় না? খুশি না? আমার দয়ার নবীর কষ্ট হবে না, আমার আল্লাহ পাক কষ্ট সহ্য করতে পারছে না, আমার নবীর কদমে লাগবে এটা আমার আল্লাহ সহ্য করতে পারছে না। আমার আল্লাহ পাকের হাবিবে পিয়ারা কদমের নিচের পাহাড়গুলো তুলোর মতো হয়ে যাচ্ছে। আপনারা খুশি না? আমার আল্লাহ বলল ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জতটাকে কেউ টেনে খাটো করতে পারবে না। আমি আপনার ইজ্জতটাকে অনেক 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 বুলন্দ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর দয়ার নবীর পা মোবারক, কদম মোবারকের দিকে যখন তাকালো, দয়ার নবীর ওই দৃশ্যটা দেখে আবু বকর হুজুর ফিদা হয়ে গেল। এই কি দৃশ্য! কিছু বললেন না। বেশ কিছুটা যাওয়ার পরে আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার, আমার একটা আশা। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার আশাটা পূর্ণ করবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার এই আশাটা একটু পূর্ণ করতেন তাহলে আমি আবু বকর নিজেকে ধন্য বলে মনে করতাম। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর হুজুর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দয়ার নবী আবু বকরের দিকে ফিরে মুচকি হেসে ফেলেছে। চোখ ভরা, রাসূলের চোখ ভরা আনন্দের পানি টপ টপ করে ঝরছে। বলেন সুবহানাল্লাহ। কেন? আবু বকর আমার শৈশবের সঙ্গী, আবু বকর আমার কৈশোরের সঙ্গী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার বাল্যকালের সাথী, আবু বকর আমার শ্বশুর আব্বাজি। আবু বকর হুজুর আজ পর্যন্ত আমার কাছে কোনো আশা করেনি। বলেন না সুবহানাল্লাহ। আজ আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মনের একটা আশা আপনি কি পূর্ণ করবেন? আমি রাসূলুল্লাহ আনন্দে আনখানা হয়ে গিয়েছিলাম। কথা বলা দয়ার নবীর চোখের পানি এবং মুখের ভঙ্গিটা এমন ছিল, কেতাবওয়ালা বলছে আমার দয়ার নবী যেন বলেই ফেলেছে, আবু বকর তোমার ঋণ তো আমি শোধাতে পারবো না। দয়ার নবী বলছে, আবু বকর তোমার মনের ইচ্ছা তুমি আমাকে প্রকাশ করছো, আমি তোমার ওই আশাটা অ্যাকসেপ্ট করব কিনা? তুমি আমার বাল্যকালের সাথী না, তুমি আমার হিজরতের সঙ্গী না। আবু বকর আপনি তো আমার শ্বশুর আব্বাজি হন, আমি আপনার আশা পূর্ণ করব না, এটা হতে পারে? কোন আবু বকরের কথা বলছি জানেন? যে
যে আবু বকরের ইজ্জতটা অনেক বেশি, অনেক বেশি। জওয়ানেরা যুবকেরা নওজওয়ানেরা, ও আল্লাহ के बंदारा, ও আল্লাহ के হাবিবি প্যারা মুস্তাফা জানের দেওয়ানা, কোন আবু বকরের কথা বলছে না রে, কোন আবু বকর আল্লাহ के হাবিবি প্যারার কাছে আশা পোষণ করেছে। আগে কোন আবু বকরকে চিনে নেন, আবু বকরের পাওয়াটাকে বুঝে নেন, আবু বকরের আগে পাওয়াটা দেখে নেন, তারপরে আশার কথাটা শুনবেন। আবু বকর একদিন তার সঙ্গীদেরকে ডেকে বলছে, একদিন সাহাবা বাড়িতে ডাকলেন, ও নবী সাহাবারা, ও নবী সাহাবারা, ও বাবা ওমর, ও বাবা উসমান, ও বাবা আলী, ও বাবা ইত্যাদি ইত্যাদি সাহাবারা, আমি আবু বকর তোমাদেরকে এলান করে দিলাম, সকলেই আমার বাড়িতে এসো, আমার হুজরাতে চলে এসো। আমি আমার বিদায় একটা, আমি আমার অন্তিম সময়ে, আমি আমার শেষ সময়ের একটা ওসিয়ত তোমাদের কাছে করে যাই, আমি একটা আমার নসিহত তোমাদের কাছে করে যাই। ও নবী সাহাবারা, ও আমার ভক্তরা, ও আমার সচ্ছনেরা, এদিকে এসো, এদিকে এসো। সাহাবায়ে কেরাম আবু বকর হুজুরের বাড়িতে চলে আসে, আবু বকর হুজুরের বাড়িতে চলে আসে। ও নবী সাহাবা, ইসলাম জানে প্রথম সাহাবা, প্রথম খলিফা ভাইজান আবু বকর, আপনি বলেন আপনি কি জন্য আমাকে ডেকেছেন, আমাদেরকে ডেকেছেন? বলেন। আবু বকর হুজুর চোখ ভরা পানি নিয়ে, মন ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, মন ভরা আশা নিয়ে বলছে, ও নবী সাহাবা, আমার বিদায় 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 আখিরি একটা আবদার আমি তোমাদের কাছে করে যাই, আমার একটা মনের আশা, আমি একটা ওসিয়ত আর নসিহত তোমাদেরকে করে যাই। সকলেই মারা যাবে, সকলেই ইন্তেকাল করবে, আমার দয়ার নবী ইন্তেকাল করেছেন, তবে আমি আবু বকর জীবিত থাকবো না, থাকবো না। ও আমার সাহাবা, ও আমার ভক্তরা, ও আমার দয়ার নবী সাহাবারা, শুনে রেখে দাও, আমি আবু বকর, আমার মনের একটা আশা, আমি যেদিন ইন্তেকাল করব, আমি যেদিন মারা যাব, আমি যেদিন ইন্তেকাল করব, আমি যেদিন মারা যাব, এই জগৎ থেকে বড় জগতে গমন করব। ও নবী সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু বকর আমার গোসলের কাজটা সমাধা করে দিও। সকলেই আমার গোসলের কাজটা সমাধা করে দেবে, আমার কাপড়ের কাপড়টা পরিয়ে নেবে, খাটিয়া গাড়িতে আমাকে তুলে নেবে, তবে আমার লাশটা নিয়ে জানো তড়ি তড়ি করে জান্নাতুল বাকিতে দাফন করবে না। এই আমার বন্ধুরা, এ নবী সাহাবারা, একটা ওসি পড়ে যাচ্ছে, আবু বকর হুজুরের ওসি, আমাকে দাফন যেন জান্নাতুল বাকিতে করতে যেও না, ইন্তেকাল করব, আমাকে গোসল দিয়ে দিও, কাফনের কাপড় পরিয়ে দিও, আর খাটিয়া গাড়িতে করে নিয়ে দাফন করতে তো নিয়ে যাবে, জানাজা সমাধা করে, তবে আমাকে জানো জান্নাতুল বাকিতে দাফন করো না, অন্য কোনো কবরস্থানে যেন আমাকে দাফন করবে না। ও ভাই তাহলে আপনার দাফনটা কোথায় করব? এভাবেই রাখো। ও আমার সহচরের ভক্তরা, ও নবী সাহাবারা, আমি আবু বকর, আমার মনের একটা আশা, আমার মনের একটা আশা, আমি ওফাতের পরে, ইন্তেকালের পরে আমি আমার দয়ার নবীর পাশে একটু থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মায়েরা, ভক্তরা, নবী সাহাবারা, আমার দাফন কার্যটা দয়ার নবীর ডান হাত মুবারকের পাশে করে দিও। তবে হ্যাঁ, তোমাদের ইচ্ছাই নয়,
দয়ার নবীর কাছে আমার লাশটা নিয়ে যাবে, দয়ার নবীর থেকে একবার অনুমতি নিয়ে নিও। দয়ার নবী যদি আমার অনুমতি দেয় তবে নবীর ডান হাত মোবারকে আমাকে দাফনের কার্যটা সমাধা করো। আর দয়ার নবী যদি অনুমতি না দেয়, খবরদার জোর করে ওখানে দাফন করবে না, আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিও। একদিন যায়, দুদিন যায়, এমন ভাবে অন্তিম সময় চলে আসে। আবু বকর হুজুর শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা প্রাণতম সাহাবা, প্রধানতম সাহাবা, জলিল কদম সাহাবা, ইসলাম জাহানের প্রথম সাহাবা, প্রথম খলিফা হযরত আবু বকর হুজুর ইন্তেকাল বরণ করলেন। ইন্তেকাল হয়ে গেল। দয়ার নবীর সাহাবা আবু বকর হুজুর ইন্তেকাল হওয়ার পরে সাহাবারা দলবদ্ধভাবে আবু বকর হুজুরের গোসলের কার্যটা শেষ করে নিল। কাফনের কাপড় পরিয়ে নিল। কাফনের কাপড় পরিয়ে নিয়ে ও আমাকে বান্দারা, ও নবীর উম্মত উম্মতিরা, কোন আবু বকরের কথা বলছি শুনেন। ওই আবু বকর হুজুরের গোসলের কাজ শেষ হয়ে গেল। কাফনের কাপড় পরিয়ে নিয়ে খাটিয়া গাড়িতে করে নিয়ে আল্লাহ পাকের হাবিবে পিয়ারা দরবারে রেখে দিলেন, মাজারের কাছে রেখে দিলেন। আবু বকর হুজুরের লাশ মোবারকটা দয়ার নবীর কাছে রেখে দিলেন। মাজার মুকদ্দাসের কাছে, মাজার মাকবাম মোবারকের কাছে, মাজার মাকবারের কাছে রেখে দিলেন। সাহাবায়ে কেরামের ভিতর থেকে আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার প্রিয় সাহাবা, আপনার হিজরতের সাহাবা, আপনার বাল্যকালের সাহাবা, শৈশবের সাহাবা, আপনার হিজরতের সাহাবা, আপনার শ্বশুর আব্বা জান বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। তার মনের আশা বাকিতে থাকতে চাই না। তার মনের আশা আপনার ডান মোবারকের পাশে একটু থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার ডান মোবারকের পাশে আবু বকরের দাফন কার্যটা শেষ করব। একবার সালাম দেন, দ্বিতীয়বার সালাম দিয়ে অনুমতি দেন, তৃতীয়বার সালাম দেন। মাজার মোবারক থেকে আওয়াজ আসে না, আওয়াজ আসে না। কি মনে হয় আওয়াজ আসবে? একবার সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী আপনার ডান মোবারকের পাশে বিদায় নিয়েছে, একটু থাকতে চাচ্ছে, আপনি অনুমতি দেবেন? একবার সালাম দিয়ে অনুমতি, আওয়াজ নেই। দ্বিতীয়বার সালাম দিলেন, আওয়াজ নেই। তৃতীয়বার সালাম দিলেন, আওয়াজ নেই। সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে গেল। দয়ার নবীর মুখে শুনেছি আবু বকর হুজুর হলো আমার হিজরতের সাথী, আবু বকর বাবাজি হলো আমার বাল্যকালের সাথী, আবু বকর বাবাজি হলো আমার বাল্যকাল, আমার শৈশবের সাথী, আবু বকর হুজুর আমার কবরেরও সাথী। বলেন সুবহানাল্লাহ। রাসূলের দরবার থেকে আওয়াজ আসে না কেন? মনে ব্যথা, আফসোস আর দুঃখ নিয়ে লাশ মোবারকটা নিয়ে আবু বকর হুজুরের খাটিয়াটা তুলতে যাবে, তুলে বাকিয়ার দিকে যাবে। হঠাৎ আল্লাহ পাকের হাবিবে পিয়ারা রওজা থেকে আওয়াজ ভেসে এসেছে, জোরে হলো না? জানেরা জানেরা জানেরা, ও নবীর বান্দা, ও মুস্তাফা জানে রহমতে দেওয়ানারা, ও আল্লাহ পাকের হাবিবে পিয়ারারা, মাটিয়ে গাজার পাগলেরা, মুস্তাফা জানে রহমতের মাজার মোবারক থেকে আওয়াজ আসে, ও সাহাবারা, ও সাহাবারা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, বাকিতে
নিয়ে যেও না, পাখি কবরস্থানে নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না। ও বাবা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আবু বকরের কবর চাঁচাতুল বাকিতে হবে না। আমার আবু বকরকে আমার কাছে থেকে নিয়ে চলে যেও না। ও বাবা আমার বাল্যকালের সাথী, আমার হিজরতের সাথী, আমার শৈশব কৈশোরের সাথী, আমার হিজরতের সাথী আবু বকরকে নিয়ে চলে যেও না। আমার আবু বকর ছাড়া আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না। ও সাহাবারা আমার আবু বকরকে, আমার আবু বকরকে পাখিতে নিয়ে চলে যেও না, চলে যেও না, চলে যেও না। আমি রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দিলাম। আমার মাজার মাকবারের পাশে আমার হিজরতের সাহাবা, আমার শ্বশুর আব্বা আবু বকরের সাহাবা, আমার ওই কষ্টের সাথী, আমার কষ্টের ভাগ নেওয়া সাহাবা, আমার কবরের পাশে, মাজারের পাশে তোমরা দাফন করে দাও। আমি রাসূলুল্লাহ জিন্দা খানাতে দুনিয়ার জমিনে বলেছিলাম, আমার আবু বকর আমার বাল্যকালের সাথী, আমার আবু বকর আমার হিজরতের সাথী। আজ থেকে বলে দিলাম, আমার আবু বকর শুধু হিজরতের আর বাল্যকালের সাথী নয়, আমার আবু বকর আজ থেকে আমার কবরের সাথী বেনে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের মনে হয় দরুদের যে ওজন আমার কান পর্যন্ত আসছে, অতিরিক্ত কষ্ট। আপনাদের দরুদের ভোল্টেজ আমার কানে যতটুকু আসছে, আমার ছোট্ট মাথায় মনে হচ্ছে আপনাদের খুব কষ্ট হচ্ছে। সত্যি কি আমার ভাবাটা ঠিক? কষ্ট হচ্ছে না? তাহলে আওয়াজটা এমন হবে কেন? ইমানদারের আওয়াজটাতে এমন হয় না? অসুবিধা হচ্ছে, রাত হয়ে গেছে। আচ্ছা একবার আওয়াজ দেন তো, যদি আওয়াজটা ঠিক থাকে আর দুটো একটি কথা বলে শেষ করব। আওয়াজ না থাকলে ওমালানা ইল্লাল বালাগ হয়ে যাবে। একটাবার ছোট করে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আর একটু ভোল্টেজ দেখেন তো ঠিক আছে কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কুরআন। ঠিক কিনা? কথাটা ঠিক না ভুল? আমাদের প্রভু কটা? আমাদের রব স্রষ্টা আল্লাহ কটা? একটা। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন হে মুসলমান, তবে কেন হে মুসলমান, এক হও করিয়া বাবা। তবে কেন হে মুসলমান,
কাবা কটা? কাবা মদিনা শরীফে ওহদ পাহাড়ে বদরের মাঠে কথা ঠিক না ভুল? একটা তো জীবন একটাই মরণ, একটা তো জীবন একটাই মরণ, সব মিলে একসাথে এক স্থান। তবে কেন রাখনা হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। তবে কেন রাখনা হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের নবী আমাদের এক হওয়ার দরকার আছে না নেই? আছে না নেই? আজকে আমাদের ইউনিটি নেই বলে আমরা সব জায়গায় আজকে ফেঁসে যাচ্ছি, সব জায়গায় ফেঁসে যাচ্ছি। ঘুমাচ্ছি ওয়াকফ নিয়ে, ফজরের নামাজ শুনে নামাজ আদায় করে চলে গেছে। কিভাবে চলে গেল? কিভাবে চলে গেল? আরো বিয়াদব, এত বড় বিয়াদব, এত বড় মানে জানো ও যে কটা বিল পাস করে সব গভীর রাতে টাকা রাতে ওয়াকফ রাত 12টা 1টা 2টো 2:30টার সময়। এত বড় জানোয়ার নদী ও সব যা বিল করেছে সব রাতের বেলা। ওর কি সুবিধা হয় সে ওই জানে। পাশে মনে আছে থাকে ওর সমস্যা করে সম্ভবত, ঘুমাতে হবে না, ওই সব তুমি চুলকাও। পারতো না, পারবে না, এটা পসিবল নয়, এটা ইম্পসিবল, অসম্ভব, পারবে না, পারতো না। আজকে আমরা ইউনিটি বদ্ধ হতে পারিনি, আমাদের একত্রিত আমরা হতে পারিনি, এক জায়গায় জমা হতে পারিনি। আমরা এক রুজুতে আল্লাহর রুজুতে এক হতে পারিনি। তাই আজকে আমাদের থেকে সব টুক 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 করে চলে যাচ্ছে। তালাকের বিধান চলে, বাবরি মসজিদটাও চলে গেল, ওয়াকফটাও চলে গিয়েছেই বলতে হবে। কেন না আমরা তো কে তাবলীগ, ও তাবলীগ, ও ফুরফুরা, ও লামোজাবি, ও বেরেলি, ও সিপিএম, ও টিএমসি, ও আইএসএস, ও ওমু, ও তমু, এই বিভাজন আমরা করে ফেলেছি। এক জায়গায় হতে পারছে না, আর এক জায়গায় যদি এই মুসলমানের বাচ্চাগুলো ঈমানদারের মতো একেবারে হুড়কা দিতে থাকে, একভাবে রাজপথে যদি যেতে থাকে, একভাবে যদি রাজপথে এক হয়ে এক রুজুতে বেঁধে যদি আওয়াজ তুলতো, মোদি কেন মোদির বাপ আসলেও পারতো না। আমরা এক হতে পারি, এক হতে পারিনি। তাই আমাদের থেকে সব ছন্ন ছাড়া যাচ্ছে, সব চলে যাচ্ছে। আমাদের মধ্যে নামাজ নেই, আমাদের মধ্যে রোজা নেই, আমাদের মধ্যে যাকাত নেই, আমাদের মধ্যে ফিতরা নেই, আমাদের নিসাব পরিমাণে হয়ে গেছে যাকাত নেই, হজ নেই। আমাদের মধ্যে একটা জিনিস ভালো আছে, কাটি দেওয়া কাজটা, কাটি দেওয়া কাজটা ভালো বুঝি। উঁচু হচ্ছে কি করে ধুতি টেনে নিচে নামাবো, কি করে জামা ঠোঁটটা ধরে টেনে নিচে নামাবো, ওর পাঁচতলা কি করে হয় দেখ সামনে বসে। কিভাবে ওই বইটা কিভাবে ওই কাজটা করে আমি দেখব, আমারও জানা আছে। এই টানা টানি
এইগুলো আমরা ভালো পারি, কিন্তু এই জায়গাটাই আমরা অনড় নেই যে আমি কিভাবে আল্লাহ পাকের জান্নাতটা কামিয়ে নেব, কিভাবে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করব, কিভাবে মুস্তাফা যে রাহমাতে মুস্তাফা জানে রাহমাতের বিধান অনুযায়ী চলব, এটা আমাদের মধ্যে নেই। এই অভ্যাসটা আমাদের মধ্যে আসছে না। আচ্ছা, এটা দরকার আছে না নেই? আছে। আমরা জানি বাট মানি না। জানার নাম ইমানদার নয়। মেনে নিয়ে বাস্তবে রূপ দেওয়ার নাম হলো প্রকৃতপক্ষে ইমানদার। ওই ব্যক্তিটাই নাজাত পেয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ওয়াজ আমি ভুলিনি, আপনারা ভুলে গেছেন? কোথায় ছেড়েছিলাম? আশা করেছিল আবু বকরের পাওয়ারটা কতটা বুঝেছেন আর বলছি না, আর আবু বকরের পাওয়ার কথা আমি যাচ্ছি না, যে আবু বকর হুজুর দয়াল নবীকে জড়িয়ে ধরে বলছে পায়ের নিচে তোলা হয়ে যাচ্ছে, পাহাড়গুলো দেখে থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটা ইচ্ছা, আপনি কি মেনে নেবেন? আমার ইচ্ছাটাকে পূর্ণ করবেন? ও বাবাজি আবু বকর, জিন্দেগিতে কোনোদিন আপনি আমার কাছে আশা করলেন না, আবদার করলেন না, আজকে যখন একটা আবদার করছেন আমি কেন মানব না? আবু বকর, ও বাবাজি আবু বকর, আপনি বলেন আমি আপনার আবদারটা মেনে নেব। আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার জান, মাল, সন্তান, সন্ততি, বিবি, অর্ধাঙ্গিনী, আমার সমস্ত কিছু ইসলামের জন্য আমি আপনার কদমে লুটিয়ে দিলাম, কিন্তু আমার আশা আমি আপনাকে একটু কোলে করে নিয়ে এই কষ্টদায়ক পাহাড়টা একটু পার করে দেব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটু আশা, আপনার বুঝি হয়তো কষ্ট হচ্ছে, আমি আপনাকে একটু কোলে করে নিয়ে কিছুটা পাহাড় আমি পার করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন না করবেন না। আবু বকর, ও বাবাজি আবু বকর, তোমার কষ্ট হবে না বুঝি? তোমার মনে হয় কষ্ট হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার জাহান চলে যাবে, আমার কোনো কষ্ট হবে না, আমি আমার দয়ার নবীকে নিয়ে যাব। আবু বকর পারবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন। দয়ার নবী বলেন, আবু বকর, তোমার মনের আশা কেমন করে আমি নবীর আশা করি, আমি অনুমতি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। দয়ার নবীকে আবু বকর হুজুর কোলে করে নিল, লক্ষ্য করে তুলে নিয়েছেন। আমার মায়ার নবীকে আবু বকর হুজুর কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে পা করে ওই মক্কা শরীফের ওই পাহাড়, উঁচু নিচু পাহাড়গুলো ভেদ করছেন, এগিয়ে যাচ্ছেন। তাড়াহুড়ো করে না, আদবের সঙ্গে, যেহেতু দয়ার নবী আছে আমার কোলে, পা করে এগিয়ে যাচ্ছে। আর আবু বকর যত এগিয়ে যায় তত আবু বকর হুজুর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ, তত ফিদা হয়ে যায়। মনে হচ্ছে না যে দয়ার নবী আবু বকর হুজুর বর্ণনা করছে, আমার মায়ার নবী আমার কোলে আছে, আমি বিন্দু পরিমাণে বুঝতে পারছি না। সুবহানাল্লাহ। জানেরা জানা জানেরা মজার কথা, ও নবী বান্দারা, ও দয়াল নবীর উম্মতের ও দিওয়ানারা, ও হাবিবে পিয়ারা মুস্তাফা জানে রহমাতের দিওয়ানারা, আল্লাহ পাকে হাবিবে পাগলেরা, হাবিবে পিয়ারা দিওয়ানারা, আবু বকর হুজুর বর্ণনা করেন, আবু বকর হুজুর বর্ণনা করেন, কিতাবওয়ালা বলছে আবু বকর হুজুর বর্ণনা করেন, আমি আবু বকর আমার দয়াল নবীকে কোলে নিয়ে, আমার দয়াল নবী আমার মায়া নবীকে কোলে করে নিয়ে যখন পা করে পাহাড়ের উপরে পাড়া রাখি, পাগুলোকে ধাপগুলোকে অতিক্রম করি, পাহাড়টা যত ধাপ অতিক্রম করে পাহাড়টা ভেদ করছি, কোন জায়গায় বা উঁচু
উঁচু, কোন জায়গায় বা নিচু, কোন জায়গায় বা বাক্য, কোন জায়গায় বা সমতল। আমি আবু বকর বললাম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি আল্লাহ পাকে কসম করে বলছি, আমি আবু বকর আল্লাহ পাকে কসম করে বলছি, আমার জাহানটা যে আল্লাহ পাকের কুদরতি কবজায় জমা। আমি ওই আল্লাহ পাকের কসম করে আবু বকর বলছি, আমার দয়ার নবীকে আমি যখন কোলে করে নিয়ে যাই, আমি যখন কোলে করে নিয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি অনুভব করছি, আমি আবু বকর আমার পায়ের নিচে ওই পাহাড়ের টিলাগুলো, পাহাড়ের ঢিলাগুলো, পাহাড়ের নিচু নিচু পাথরগুলো আমার দয়ার নবীর ইজ্জতের খাতিরে তুলার মতো নরম হয়ে যাচ্ছে। জোরে হয় অনুভব করছি, আমি বুঝছি যে দয়ার নবী যখন হাঁটছিল পায়ের নিচে পাহাড়গুলো তুলোর মতো নরম। আমি আমার দয়ার নবীকে যখন কোলে করে নিয়ে যাচ্ছি, আমি অনুভব করছি আমার পায়ের নিচে বিন্দু পরিমাণ কোনো আঘাত হচ্ছে না, পাহাড়গুলো তুলোর মতো নরম হয়ে গেছে। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে দয়ার নবী বলছে, আবু বকর ও বাবাজি, আবু বকর নামিয়ে দাও, তোমার বুঝি কষ্ট হয় না? আবু বকর ও বাবাজি, আবু বকর নামিয়ে দাও, তোমার কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু পরিমাণে আমি কষ্ট অনুভব করতে পারছি না। সুবহানাল্লাহ। অনেক বলার পরে দয়ার নবী বলছে, না আবু বকর, তুমি আমাকে নামিয়ে দাও, তোমার ঋণ আমি করতে পারবো, তুমি আমাকে নামিয়ে দাও। আমি রাসূলুল্লাহ সমস্ত উম্মতের ঋণ শোধ করেছি। আমি ও বাবাজি আবু বকর, তোমার ঋণ আমি শোধ করব না, করতে পারবো না, কেন না তোমার ঋণ শোধ করার মতো শক্তি আমি আমার নেই। স্বয়ং আমার আল্লাহ পাক তোমার ঋণটা শোধ করার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। দয়ার নবীকে আস্তে আস্তে ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে, আস্তে আস্তে আদবের সঙ্গে নামিয়ে দিলেন। দয়ার নবী পা 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 করে এগিয়ে যাচ্ছে, পা পা করে এগিয়ে যাচ্ছে। আমার মায়ার নবী পা পা করে এগিয়ে যাচ্ছে। বেশ কিছুটা চলে গেল, বেশ কিছুটা এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর আবু বকর হুজুরের দিকে তাকিয়ে বলছে, ও বাবাজি আবু বকর, আবু বকর ও বাবাজি আবু বকর, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। দয়ার নবীর ক্ষুধা অনুভব হয়েছে। দয়ার নবী বলছে, বাবাজি আবু বকর, দেখো না আমাদের কাছে কিছু আছে, খাদ্যবস্তু, খাবার কিছু আছে কি? আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের কাছে তো তেমন কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কাছে তো তেমন কিছু নেই, আমাদের তো লেগেছে তেমন কিছু নেই। ও বাবাজি আবু বকর, আমার তো বড্ড ক্ষুধা পেয়েছে। এই মরুভূমির ময়দান, চাটিয়াল ময়দান, দেখো না কোনো বাড়ি পাওয়া যায় কিনা? একটু দেখো। দয়ার নবীর ক্ষুধা পেয়েছে। আবু বকর হুজুরকে বলছে, যাও গিয়ে দেখো কোনো ঘর পাওয়া যাচ্ছে কিনা, কোনো বাড়ি পাওয়া যাচ্ছে কিনা। আবু বকর হুজুর চারিদিকে তালাশ করতে ও দূরে, বেশ কিছুটা দূরে আচ্ছা একটা বাড়ি দেখা যাচ্ছে। আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই যে দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে, আমরা একটু এগিয়ে যাই, তাহলে ওই বাড়ির সান্নিধ্য করতে চলে পারবো, একেবারে সন্নিকটে যেতে পারবো। চলো বাবা আবু বকর, বাবাজি আবু বকর, আমার বড় ক্ষুধা পেয়েছে, চলো একটু এগিয়ে যাই।
আবু বকর হুজুর দয়ার নবীকে ধরে নিয়ে পা 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 করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে দয়ার নবী বলছে, বাবা আবু বকর, আমি আর হাঁটতে পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে। আবু বকর একটু যাও না বাবা, ওই বাড়িতে গিয়ে কোনো খাদ্য পাওয়া যায় কিনা, কিছু খাওয়ার পাওয়া যায় কিনা, তুমি একটু গিয়ে দেখো। আবু বকর হুজুর যখন শুনলেন আমার দয়ার নবীর খোদা পেয়েছে, আমার দয়ার নবীর খোদার যন্ত্রণা, আবু বকর হুজুর থাকতে পারলো না। আবু বকর হুজুর আর কষ্টটা সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে চলে গেল। বাড়িওয়ালা ঘরের দরওয়াজার সম্মুখে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। হে ঘরওয়ালা, আপনারা বাড়ি আছেন? ঘরে থেকে আছেন? সালাম দিল। আপনারা কেউ বাড়িতে আছেন? ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসলো। বলছে, মানান্তা আপনি কে? বলছে, আমি এক মুসাফির। আমি এক মুসাফির। কোথা থেকে আসছেন? বলছে, আমি মক্কা থেকে এসেছি। কোথা যাবেন? কোথা যাবেন? মক্কা থেকে তো আসলেন, কোথায় যাবেন? আমরা যাব, মক্কা থেকে এসেছি ইলাল মদিনা, আমরা মদিনার দিকে যাব, মদিনায় যাব। আচ্ছা, কি জন্য তলব, কি জন্য ডাকলে? আপনার বাড়িতে কি কিছু আছে? আমার সঙ্গে একটা সঙ্গী আছে, তিনি খুব দুর্বল হয়ে পড়েছে। আপনার বাড়িতে কিছু খাদ্য বস্তু আছে? কিছু কি দেওয়া যায়? ঘরের ভিতর থেকে এক রমণী, এক মা পর্দার আড়ালে আবু বকর হুজুরের সঙ্গে কথা বলছে। ওখান থেকে কথার উত্তর আসছে, হে মুসাফির বান্দা, আল্লাহ পাকের বান্দা, আমার কাছে তেমন কিছু নেই, আমি খুব গরীব, আমি খুব গরীব, আমার ঘরেতে কিছু নেই। আমার স্বামী কিছু বকরি দুম্বা নিয়ে চড়াতে গেছে, মাঠে গেছে, ওই মরুভূমি ময়দানে দিকে নিয়ে গেছে। তাদেরকে কিছু খাইয়ে হিষ্টপুষ্ট করে তাদের দুধটা দমন করে নিয়ে আসবে। আমি আমার স্বামী একসঙ্গে সেটা পান করব। আমার ঘরেতে কিছু নেই, বাড়িতে কিছু নেই। আপনাদের অ্যাটেন্ডেন্স, মন আমার দিকে আছে, আপনাদের অ্যাটেনশনটা আমার দিকে আছে কি? উপস্থিতি দিয়েছেন না? मैं हूं, मेरा दिल मदीने में है। হ্যাঁ, চায়ের সঙ্গে চলে যাচ্ছে না? হ্যাঁ, আজকে আমাদের সমস্ত কাজটা হয়ে গেছে, এড়ো ছাড়ো হচ্ছে, হবে হচ্ছে, করব কোনি, এই তো হচ্ছে। এই মন মানসিকতাটা আমাদের আবু বকর হুজুর দয়ার নবীর অস্থিরতা দেখে, কষ্ট দেখে আবু বকর হুজুর খাবার তলব করতে গেছে, ফিরে আসছে, কিছু নেই। দয়ার নবীকে কিভাবে আমি বোঝাবো? দয়ার নবীর কথা কিভাবে আমি নিবারণ করব? আল্লাহ আমাকে সেই শক্তি দাও। আল্লাহ মায়ার নবীকে গিয়ে আমি কি বলবো? দয়ার নবীর বড় ক্ষুধা পেয়েছে। আবু বকর হুজুর পা করে দয়ার নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাড়িওয়ালারা খুব গরীব, খুব অসহায়, কিছু নেই। দয়ার নবী এত অস্থির হয়ে পড়েছেন, ওই বাড়িওয়ালার বাড়িতে একটা জীর্ণ শীর্ণ দুম্বা বাঁধা ছিল, একটা বকরি বাঁধা ছিল। দয়ার নবী বলছে, আবু বকর ওই দেখো না, বাড়িওয়ালার বাড়ির সম্মুখে গেটের পাশে একটা বকরি বাঁধা আছে, দেখো না ওই বকরিটা আমাদের দেয় কিনা, দুধ দহন করে একটু পান করি। সুবহানাল্লাহ, আমার দয়ার নবীর কত কষ্ট হচ্ছে, দেখছি একটা জীর্ণ শীর্ণ, ওর গায়ে শক্তি নেই। বলছে, আবু বকর যাও না বাবাজি, একবার ওই বাড়িওয়ালিকে বলেন না, যদি ওই দুম্বাটা আমাদের দেয় তাহলে তো দুধ দহন করে পান করি। আবু বকর হুজুর দৌড়িয়ে ছুটে গেল। কেন? দয়ার নবীর পেটটা ক্ষুধা পেয়েছে।
আবু বকর দড়িয়ে 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 ওই বাড়িওয়ালার কাছে চলে গেল, ওই বাড়িওয়ালার কাছে চলে গেল। ও আম্মা ও আম্মা আপনার ঘরের সম্মুখে গেটের পাশে একটা বকরি বাঁধা আছে, একটা দুম্বা বাঁধা আছে। এই বকরিটাকে দেওয়া যায়, এই বকরিটাকে দেওয়া যায়। আমার সঙ্গে যিনি এসেছেন বড্ড ক্ষুধা যন্ত্রণা, বড্ড ক্ষুধা জ্বালা, বড্ড যন্ত্রণা ভাই, ক্ষুধার জন্যে ছট 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 করে। আম্মা জান একটু কি বকরি দেওয়া যাবে? আমার আপনার বকরি আপনার কাছে ফেরত নিয়ে যাব। একটু বকরি দুধটা দান করে ক্ষুধাটা ভরে নেব। আম্মা জান ঘরে পর্দার আড়াল থেকে জানিয়ে দেয়, ও পতি তোমার কেমন করে বিচার হলো? তোমার কি বিবেকে কুলায় না? তোমার কি বিবেকে একটু বাঁধে না? এই আমার বকরিটা বড্ড ঝুরঝুর, বড্ড শীর্ণ। আমার স্বামী গরু তাজা প্রাণীগুলোকে নিয়ে, দুম্বা মহিষগুলোকে নিয়ে, দুম্বাগুলোকে নিয়ে, মেষগুলোকে নিয়ে চলে গেছে। এ দুর্বল, এ হাঁটতে পারে না, এ পায়ের কদমগুলো ফেলতে পারে না, তাই একে বেঁধে দিয়ে চলে গেছে। তুমি কেমন করে চাও? ও আপনি দেন, আপনি দেন। আল্লাহ পাকে যদি রহমত হয় ওই বকরির আল্লাহ পাক দুধ দিয়ে দেবে। আমার আল্লাহ পাক যদি চায় ওই বকরিকে যৌবন হালাল পেরিয়ে দেবে। আবু বকর তো জানে আমি কার সঙ্গে আছি আর কার ক্ষুধা পেয়েছে আর তার ইজ্জতটা কতটা বেশি। আবু বকরের জানা যায় যে জীর্ণ এই জীর্ণ দুম্বাটা হৃষ্টপুষ্ট হবে। আবু বকরের ঈমান। আম্মা আপনি দেন। তারপর দেখছি যদি কোনো কষ্ট হয়, দুম্বার যদি কোনো কষ্ট হয় ফেরত দিয়ে যাব। আপনি একটু দয়া করে দেন, কষ্ট দেব না, অসুবিধা হলে ফেরত দিয়ে যাব। আপনি দেন। আবু বকর হুজুর নাচো। আম্মা জানাই ওই রমণী, ওই মরুভূমিতে থাকা ওই রমণীটা বলছে না বাবা দেব না। আবু বকর হুজুর তো ছাড়বেন না, কেন না দয়াল নবী নজর পড়ে গেছে ওই বকরির উপরে। ঈমান আবু বকর হুজুর বিশ্বাস করেছে দয়াল নবী যখন ওদিকে খেয়াল করেছে ওই বকরি থেকে কিছু না কিছু খাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আপনাকে দিতেই হবে, আপনি দেন। আম্মা জান বলছেন না ছোট, হে পথি, হে মুসাফির, যাও নিয়ে যাও, তবে বকরির জন্য কোনো কষ্ট দিও না। আবু বকর বকরিটাকে নিয়ে ওই দুম্বাটাকে নিয়ে বাবা বনে আদর সুরা করতে করতে ওই বকরিকে বোঝাতে লাগছে, এ চতুষ্প প্রাণী তোর নসিবটা হয়ে গেছে আজকে চওড়া। বলেন না সুবহানাল্লাহ। না না নসিব হয়েছে আজকে চমৎকার, তোর নসিব হয়ে গেছে আজকে অনেক বলো। আখেরি নবীর কদমে তুমি যাচ্ছিস, যা দয়ার নবীর কদমের কাছে রাখলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় জীর্ণ, বড় শীর্ণ, গায়ে কিছু নেই। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা বকরি পিঠের উপরে যখন হাতটা বোলালো, বকরিটা যেন চমকে গিয়ে জওয়ানি একটা হালত ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। যে বাঁটগুলো ছিল শুকনো আস্তে আস্তে দুধে ভরপুর হয়ে গেল। আবু বকর হুজুরের কাছে তো পাত্রও নেই, দয়া নবীর কাছে ধরবে পাত্র নেই। তার নবী বলছে আবু বকর, ও বাবা যে আবু বকর, বকরি তো মিলে গেছে, দুধও তো মিলে গেছে, বাট দুধটা দহন করে রাখবো কিসে? একটা পাত্র লাগবে তো। যাও যাও ওই বাড়িওয়ালির কাছে চলে যাও, গিয়ে একটা পাত্র নিয়ে এসো। আবু বকর হুজুর দৌড়িয়ে ছুটে চলে। আম্মা একটা পাত্র দেওয়া যায়? মায়ের তো একেবারে ব্রেন আউট,
পাথরও চাই কেন? জীর্ণ শীর্ণ আমার এই বকরিটা নিয়ে গেল, দুম্বাটা নিয়ে গেল, ওতে কি দুধ হবে? এই না মনে মনে একটা ছোট্ট একটা পাত্র দিচ্ছে। আবু বকর হুজুর বলছে, আম্মা এই পাত্রের কাজ না, একটু বড় পাত্র দেন। বলেন না সুবহানাল্লাহ। এই পাত্রে হবে না। রহমতে আলম হাত দিয়েছে, মনে মনে বলছে, রহমান আল্লাহ হলেন রব্বুল আলামিন, টোটাল আলমের কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন। আর আমার আল্লাহ আরশে বলেছিল, হাবিব আমি হলাম রব্বুল আলামিন, আমি টোটাল আলমের রব। আর আমি আল্লাহ তোমাকে ক্ষান্ত করব না, তোমাকে করেছি রাহমাতাল লিল আলামিন। জোরে হয় না, আমি রব্বুল আলামিন, তুমি হলে রাহমাতুল লিল আলামিন, আলমের জন্য, কুল আলমের জন্য রহমত। হুজুরদের হৃদয় ঠান্ডা হয়ে যাচ্ছে, রহমতি হাত তোমার বকরির উপরে পড়েছে। ও ছোট পাত্রের কাজ না, বড় দেন। বড় একটা পাত্র নিয়ে আনন্দের সঙ্গে দয়ার নবীর কাছে গাও, দুধটা দহন করো, বড় ক্ষুধা পেয়েছে। দুধটা দহন করলো, দহন করে এক পাত্র হয়ে গেল। কিতাবওয়ালা বলছে যে পাতা দিয়েছিল ওটা হলো মস্ক। আজমিরে গেছে আমরা, আজমিরে, হ্যাঁ হ্যাঁ, ওই আজমিরে খাজা বাবা হুজুরের একেবারে এই পাশে, যেটা দিয়ে বড় গেট, এক নাম্বার গেটের দিকে যায়, কাঁধে এরকম সেই মস্ক নিয়ে পানি করে পানি করানোর জন্য দাঁড়িয়ে কাঁধে এরকম মস্কের বড় বড় চামড়া, ওই মস্ক দিয়েছিল ওই আম্মা জান রমণীটা। যাও অল্পতে যখন হবে না, ওরা তো বুঝতে পারেনি উনি বড় পাত্র দিয়ে দিয়েছে, যাও নিয়ে যাও। দয়ার নবী দুধ দহন করে মস্ক ভর্তি করে দিলেন। মস্ক ভর্তি হয়ে গেছে, এটাই শেষ করছি। মস্ক ভর্তি করে ফেলেছে। আবু বকর হুজুর ওই দুম্বাটাকে একটা জায়গায় রাখলেন, আর দয়ার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আগে পান করুন। কিন্তু দয়ার নবী তো অভ্যাসটা তেমন নয়, মেহমান আগে খাবে তারপরে আমি খাবো, এই তো অভ্যাস দয়ার নবীর। আবু বকর অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, তুমি আগে পান করো। আবু বকর তুমি আগে পান করো। আবু বকর হুজুর উদর ভরে ভরে পান করলেন, উদর ভরে ভরে প্রাণ জুড়িয়ে পান। দয়ার নবীও প্রাণ ভরে উদর ভরে পান করলেন। মস্কে যতটা দুধ থাকার ততটাই দুধ রয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জানেরা যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও আমাকে বান্দারা, ও আল্লাহ আমাকে বান্দারা, ও মুস্তাফা জানে রহমতের দেওয়ানারা, কোন নবী উম্মাত এসেছি একবারও বালিশে মাথা রেখে আমরা চিন্তা করিনি, চিন্তা করলাম না। দয়ার নবী বলল, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, যাও এই দুম্বার রশিটা ধরে নাও, এই বকরির গলার রশিটা ধরে নাও, আর একটা কাঁধেতে এই মস্কটা নিয়ে যাও, ওই আমার কাছে, ওই রমণীর কাছে এই দুম্বাটা হাওলা করে দাও, দুম্বাটা নিয়ে যাও। এই দুম্বাটা মওতের আগের দিন পর্যন্ত আর কোনোদিন জীর্ণ শীর্ণ হবে না। জোরে বলেন না, ও আবু বকর ওই গরিব রমণীর কাছে এই দুধ ভরা মস্কটা দিয়ে দাও, এই দুধ ভরা মস্কটা দিয়ে দাও। তারা যতদিন পারবে এই মস্ক থেকে অল্প অল্প করে দুধ পান করবে, কোন দিনের জন্য এই মস্ক থেকে দুধের কোনো কমতি হবে না।
রহমতে পাওয়ার এতটা বেশি সেই নবীর ইজ্জতের খাতিরে আমাদের আল্লাহ দিয়েছে চাঁদের মতো মুখ আর এই উম্মত যদি নাফরমানি করে কবরে যায় কিয়ামতের ময়দানে আমার আপনার নবী খুশি হবে না বেজার হয়ে যাবে তাই সময় আছে সুদূরে যেতে হবে পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে আমাদেরকে সুদূরে যেতে হবে যে দয়ার নবীকে নিয়ে দয়ার নবী বলল আবু বকর ও বাবাজি আবু বকর এখান থেকে মদিনা অনেকটা রাস্তা চলো না পা করে আমরা একটু এগিয়ে যাই এগিয়ে চলে যাচ্ছে এমন অবস্থায় ওই ঘর ওয়ালির বাড়ি গার্জিয়ান তার স্বামী সেই মেষ দুম্বাগুলোকে নিয়ে পা করে এগিয়ে যাচ্ছে যত বাড়ির দিকে এগিয়ে যায় যত বাড়ির সামনে অর্জন করে সন্নিকটে যায় একটা ওই ব্যক্তির ওই বাড়িওয়ালার নাকে মিশকে আম্বারের মতো সুঘ্রাণ লাগছে সুবহানাল্লাহ হয়ে যাচ্ছে কি ব্যাপার আমি যত বাড়ির দিকে যাচ্ছি যত এগিয়ে যাচ্ছি আমার নাক বরাবর এত সুন্দর সেন্ট সুঘ্রাণ মিশকে আম্বারের মতো একটা সেন্ট আমার নাক পর্যন্ত পৌঁছাচ্ছে কেন যত এগিয়ে যায় ঘরের মধ্যে পৌঁছে গিয়েছে মিশকে আম্বারে মুগ্ধ হয়ে গেল বিবি ও প্রাণের বিবি ঘরে কি কেউ এসেছিল বাড়িতে এসেছিল আমার এই ভিটেই কেউ এসেছিল হে প্রাণের বিবি বলো না ওই সময় প্রাণের বিবি বলল হে আমার জানের স্বামী ওগো আমার সঙ্গী আমি জানি না কোন এক আগন্তুক ব্যক্তি আমার কাছে এসে একটু সাহায্য চাইলো কিছু আমার বাড়িতে আছে কিনা দিতে পারেনি সর্বশেষে সেই দেখুন না সেই জীর্ণ শীর্ণ দুম্বাটা সেই জীর্ণ শীর্ণ বকরিটা আজকে হিষ্টপুষ্ট হয়ে গেছে না জানি কি এসেছে তার গায়ে কে যে হাত দিয়েছে আর এই মস্ক ভরা দুধ ওর থেকে দহন করে তারা পান করেছে আমাদেরকেও দিয়ে চলে গেল বলল যতদিন পর প্রাণ ভরে খাও কোনদিন কমবে না কিন্তু ব্যক্তিটার সঙ্গে পরিচয় আমার হলো না বাড়িওয়ালা দেওয়ানা হয়ে গেল প্রাণের বিবি ও প্রাণের বিবি আমি ওই ব্যক্তিটার জন্য এতদিন আমি এখানে অপেক্ষা করছিলাম ও প্রাণের বিবি আমার অনেক ধন আছে অনেক মাল আছে অনেক অট্টালিকার আমি মালিক আমি সমস্ত বিল্ডিং বানাখানা ধন দৌলতে লাথি মেরে আমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আমি দেখা করার জন্য এই মরুভূমিতে আমি ঝুপড়ি ঘর বেঁধে অনেক দিন ধরে ওয়েট করছিলাম ও প্রাণের বিবি ওটা কেউ নাই ওটা কেউ নাই উনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগিয়ে চলো যতদূর মিশকে আম্বারের সেন্ট বয়ে যায় পা করে এগিয়ে গেল বলেন না সুবহানাল্লাহ অনেক আমার দয়ার নবী হিজরত করে মদিনায় যাবে এদিকে আবু জেহেল আবু লাহাবের অত্যাচারে দয়ার নবী মদিনায় চলে গিয়েছে আবু জেহেল আবু লাহাব এরা একদিন কাবা শরীফের চত্বরে একটা মিটিং ডাকবে মিটিং বলবে এই হাজারো ভাই কত আর মনে তো একটা পেঁয়াজ কারুর ভালো দেখতে পারে না একদিন মিটিং বলছে এই আমার ভাতিজা আমার ভাই আমাদের অত্যাচার সহ্য না করতে পেরে মক্কা থেকে মদিনায় চলে গেছে একজন গিয়ে দেখে এসো সে সেখানে আবার চালনি ঘোরাচ্ছে যাও গিয়ে দেখে এসো ঢামনা ঢাসড়দের যেমন যাও গিয়ে দেখো সেখানে আবার কি করছে একটা সাহাবা সেখানে উঠে ইবনে মাসউদ সবার মধ্যে করবেন তানাকে পাঠানো হবে তিনি সেখানে যাবেন রাসূলের ব্যবহার দেখে ফিদা হয়ে যাবে আবার মক্কায় ফিরে আসবে এদের মুখে লাথি মেরে আবু জেহেল আবু লাহাবের মুখে লাথি মেরে দয়াল নবীর কাছে ফিরে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে অনেক চওড়া কথা আর বলা অনেক রাত হয়ে গেছে একটা প্লাস আসুন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে দয়া নবীর প্রতি একটু